লম্বা সময় ধরে গভীর ঘুমে ছিল দেশের ফুটবল। সেই ঘুমটা ভাঙিয়েছেন হামজা চৌধুরী। ১৭ মার্চ এক হামজা ঝড় শুধু ক্রীড়াঙ্গন নয়, পুরো বাংলাদেশকেই একেবারে ওলটপালট করে দিয়ে গেছে। সারা বছর আলোচনার কেন্দ্রবিন্দু থাকে যখন ক্রিকেট, এক হামজাই সেটা পাল্টে দিল। গত ২০ বছরে যা ছিল এক অসম্ভব ব্যাপার, হামজার আগমনে আড়মোড়া ভেঙেছে পুরো বাফুফের। বড় বড় স্পন্সর আগ্রহ দেখিয়েছে দেশের ফুটবলের উন্নয়নে। এখন প্রশ্ন হলো, ঘুমিয়ে থাকা ফুটবলকে জাগ্রত করতে এক হামজাই কি যথেষ্ট, নাকি দেশের স্থানীয় ফুটবলাররাও রাখতে পারবেন ভূমিকা? এই ব্যাপারে ঢাকা জার্নালের সাথে একান্ত সাক্ষাৎকারে কথা হয় বাফুফের নির্বাহী কমিটির সদস্যর সাথে। এখন তো ধরেন যে হামজা আসার কারণে কিন্তু বাংলাদেশে ফুটবলের যে একটা হাইপ এবং যে উত্তেজনা এবং আমাদের যে লোকাল প্লেয়ার আছে তাদের ভিতরে কিন্তু একজন সাহস, উদ্দীপনা এবং স্পিড বেড়ে গেছে। তো যে যাই বলুক, বিদেশি যে আমাদের যারা বাংলাদেশি বংশোদ্ভূত যারা হলো বাইরে থাকে, আমরা মনে করি এরা আমাদের বাংলাদেশে এসে খেললে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে। এক্ষেত্রে আমি মনে করি একটা অনেক পজিটিভ একটা সাইন। প্রবাসী ফুটবলের আবির্ভাব বাংলাদেশের সেই ২০১৩ সালে জামাল ভুঁইয়ার মাধ্যমে, কিন্তু তখন নিয়মনীতি এত সরু রাস্তা ছিল না। কালের পরিক্রমায় সেই রাস্তা এখন অনেকটাই সহজ, আর এই সুযোগটাই কাজে লাগাতে চায় বাফুফে। এখন এটা উপলক্ষ মাত্র। তো সেই ক্ষেত্রে আমাদের হামজা চৌধুরীর যে একটা ক্রেজ তৈরি হয়েছে বাংলাদেশে, আরও ২-৩টা প্লেয়ার যদি আমাদের আসে, আর এটা তো আপনার দেশের বাইরেও জিরো আছে। আপনার জানেন ফ্রান্স, অন্যান্য নেশন দেশগুলোতে কিন্তু অনেক হলো প্রবাসী ফুটবলাররা খেলে এবং ওয়ার্ল্ড কাপে খেলছে। সেক্ষেত্রে তো এখানে হলো ইয়ের কিছু নাই, আদারই চিন্তা করার কিছু নেই। সেক্ষেত্রে মনে করি যে আমাদের বাংলাদেশে এটা আশীর্বাদ স্বরূপ। গত ১৭ মার্চ হামজা চৌধুরীর আগমনকে ঘিরে যে উন্মাদনা ফুটবলটাকে নিয়ে তৈরি হয়েছে তা দেখে অনেক বংশোদ্ভূত প্লেয়ার, যারা কিনা আগে আগ্রহ ছিল না, তারা এখন জাতীয় দলে খেলার বিষয়ে আগ্রহ তৈরি করেছেন। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।